আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সোশ্যাল মিডিয়াতে আমি যেগুলো কথা বলি সেগুলো সব আমার ব্যক্তিগত কিছু মতামত আমি শেয়ার করি। যে দেখেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচনায় এখন ট্রেন্ডিংয়ে আছে, সেটা হচ্ছে যে উপদেষ্টা হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ দেওয়ায় পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এখন অশান্তির মতো ভোগ করছে, এরকম একটা বিষয়। বাংলাদেশের জনগণ আসলে সোজা কথা, মোস্তফা সরোয়ার ফারুকীকে কেউ মেনে নিতে পারছে না যে উনি আসলে দেশদ্রোহী একটা লোক, দেশের মানুষের বিপক্ষে সবসময় কথা বলেছে। সেরকম একটা ব্যক্তিকে কেন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো, এটা বাংলাদেশের জনগণ কিন্তু জানতে চায় যে উনি ছাড়া কি আর বাংলাদেশে লোক নেই। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, ডক্টর পিনাকি ভট্টাচার্য, উনি দেখেন, আমরা ওনাকে কম বেশি সবাই কিন্তু চিনি যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি। ওনার ভিডিও দেখে নাই এমন কোনো ব্যক্তি বাংলাদেশে আছে বলে, নেই বলে আমার কাছে মনে হয় না। তো উনি কিন্তু খুবই চমৎকার একজন পার্সন এবং গ্রাজুয়েট একজন ব্যক্তি, যিনি বিদেশে আছেন বর্তমানে। উনি আমাদের বগুড়া জেলারই সন্তান, আমাদের প্রিয় বড় ভাই বলি। তো উনি কিন্তু দেখেন, তার ভিডিও বার্তার মাধ্যমে দেশকে কতটুকু ভালোবাসেন সেটার কিন্তু সে পরিচয় দিয়েছেন গততে। এবং তার ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু সে অনেক সাপোর্ট করে গেছেন। দেখেন, বাংলাদেশে থেকে আমরা যেটা করতে পারি নাই, উনি কিন্তু বিদেশে বসে থেকেই তার ভিডিও বার্তার মাধ্যমে তার যে কথার দৃষ্টিভঙ্গি এবং যে ট্যালেন্ট সে কিন্তু প্রকাশ করেছে। সে কিন্তু সুন্দর সুন্দর দেশকে পরামর্শ দিয়েছেন। তো এরকম এরকম একজন গ্রাজুয়েট পার্সন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে আমাদের কোনো বাধা আছে বলে আমি মনে করি না। সে আসলে একজন দেশপ্রেমিক ব্যক্তি। তাকে আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে, আমার ব্যক্তিগত মতামত, তাকে নিয়োগ দিলে দেশের কোনো ব্যক্তি মনে হয় দ্বিমত পোষণ করবে না। তো আমার ব্যক্তিগত মতামতের সাথে কে কে আছেন যা আসলে এটা আপনি সঠিক বলেছেন, তারা একটু কমেন্টে জানাবেন। আর যদি পারেন ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।